আজকে আমি করব রুই মাছ রান্না। এখানে বেশ অনেকটা রুই মাছ আমি নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নেব। এরপর তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো মাছগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ ভালো করে উল্টে দেবো। এখনও ভাজা হয়নি মনে হচ্ছে, একটু সময় লাগবে। একসাথে বেশ অনেকটা মাছ দেওয়া হয়ে গেছে, দুবারে ভাজলেও হতো, তো যা হোক এভাবে কাজটা চালিয়ে নিচ্ছি। দেওয়া যখন হয়ে গেল, ওমা মাছ ভাজা হয়ে যাবে, তুমি একটু মশলা করে দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি মশলা করে দিতে। হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সব আমি এখন বাটছি, তুমি ধরে যাও। একটু লঙ্কা চিড়ে দিও, চিড়েও দিও। চিড়ে দিয়েছি দেখো। তাহলে তুমি তাহলে বাটো বেটে দাও, আর আমি মাছগুলো ভেজে নিয়ে ঝোলটা করে নেব। মাছগুলো এবার তুলে নেব। বাকি মাছগুলোকে তুলে নিলাম, তারপর আরও কয়েকটা মাছ দিয়ে দিলাম যেগুলো বাকি ছিল। মাথা আর পিসগুলো ভেজে নিয়ে এরপর ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে দেবো। তারপর এটাকে ভেজে নিয়ে আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো, আর তার মধ্যে একটু তেলও দেবো আমি। এরপর আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ করে এখানে দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায়, ওই জন্য হালকা একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে এলে মাছগুলো দিয়ে দেবে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ওমা, তুমি খেতে বসো। কয়েক পিস ভাজা মাছও আমি এখানে রেখেছি। এক হাতে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য না আমার খুব অসুবিধা হয়। এক হাতে ভিডিও বানাতে গিয়ে ঝোল তুলতে বা কোনো খাবার তুলতে একটু অসুবিধাই হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। মা তুমি বসেছো? ওমা বসো। বসছি। খাও। এক পিস ভাজা মাছ তোমাকে দিচ্ছি। হ্যাঁ, খাও। ওমা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে রুই মাছের ঝোল, আর এখানে আছে তেঁতুলের টক, ঘরে পাতা টক দই, আর আছে তোমার
মাছের ঝোল। মাছের ঝোল আর মাছ ভাজা, আম, শশা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। হ্যাঁ। তুমি তাহলে খাও।